বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে চাপা শুটকি ভুনা করব। চাপা শুটকি হলো এমন একটা আইটেম, খুব অল্প পরিমাণ দিয়ে মজা করে ভাত খাওয়া যায়। এবং শুটকি হলো এমন একটা আইটেম যেটা বাসি হলে আরো বেশি মজা লাগে। তো এর জন্য আমাদের উপকরণ যে কটা লাগতেছে, খুব অল্প পরিমাণ উপকরণ লাগে। আমরা এখানে প্রায় 40 গ্রামের মতো চাপা শুটকি ধুয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 কাপ পেঁয়াজ কাটা, 5টা কাঁচামরিচ, 1/4 কাপ তেল আর 5-6 টুকরা রসুন কুচি। এই হলো আমাদের মূল উপকরণ। এটা দিয়ে আমাদের মাখ হয়ে যাবে এবং ইনশাল্লাহ খুব মজা হবে। আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন, আমরা যেটা বহুবার করে দেখেছি, খুব মজা হয়েছে। আপনারা এভাবে করলে খুব মজা হবে। আমরা কড়াইটাকে গরম করে নিয়েছি। আমরা তেল টুকু দিয়ে দিচ্ছি। তেলে একটু কমিয়ে নিই। আমরা তেলটা গরম করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে রসুনটাও দিয়ে দিব। একটু বাদামি করে ভেজে নিব। আমরা পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিচ্ছি। আমরা বাদামি করে মোটামুটি বাদামি হয়ে গেলে আবার আমরা ফিরে আসবো। আমরা ভিডিওটা আবার ফেরত আসলাম। আমাদের পেঁয়াজটা হালকা বাদামি করে হয়ে গিয়েছে। আমরা এখন এর ভিতরে দিয়ে দিব 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, একটু পানি দিব যাতে মশলাটা না লাগে। আমরা একটু মশলাটাকে হালকাভাবে কষিয়ে নিই। আমাদের মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। আমরা এর ভিতরে 1/2 চা চামচ লবণ দিয়ে দিব। এটা একদম তার পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন আমরা যেটা করব, এর ভিতরে শুটকিগুলি দিয়ে আমরা শুটকিগুলি ধুয়ে মাথাটা কেটে তারপরে নিয়েছি। অনেকে যেটা ভুল করে, শুটকি পাক করে কিন্তু তাদের পাকে তিতা তিতা ভাব আসবে। যদি আমরা মাথা কেটে নেই, তাহলে আর তিতা তিতা ভাবটা আসবে না। এই 2 মিনিটের ভিতরেই আমাদের শুটকি পুরোটা গলে গিয়েছে। তারপর আমরা এবার পানি দিয়ে দিচ্ছি ফাইনালি। এখন আমরা যেটা করবো, 3-4 মিনিটের জন্য মিডিয়াম জালে ছেড়ে যাবো। এর ভিতর পুরো শুটকিটা হয়ে যাবে। এই প্রসেসটায় আমরা এবার 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমরা মূলত কাঁচামরিচটাকে ঝালের চেয়ে গ্রানের জন্য দিয়েছি এবং জাস্ট খুন্তি দিয়ে কেটে দিব, ভেঙে দিব। চাপা শুটকি ভুনা একটা উল্লেখযোগ্য বিষয় হলো, এখানে ঝালের পরিমাণটা বেশি দিবেন আর রসুন কুচিটা বেশি দিবেন। আমি যা দিয়েছি তার চেয়ে বেশি দিতে পারেন। এবং সবচেয়ে বেটার হয় যদি আপনাকে প্রথমে পেঁয়াজ দিয়ে আগে রসুনটাকে ভেজে নেন। দুভাবেই করা যায়। আমরা এতক্ষণ নেড়েছি আর নিচে লাগার
ঢেলে দেওয়া যাবে না। আর এটাকে আপনারা বুঝবেন, জিনিসটা তেলের উপর উঠে আসতে হবে। আমরা বড়দের 1 মিনিট নাড়বো, তারপর এটা নামিয়ে ফেলবো। আমাদের রান্না কমপ্লিট, পুরাটা তেলের উপর উঠে আসছে। আমরা চুলাটা বন্ধ করে দিলাম। এবার আমরা বাটিতে বেড়ে ফেলবো। আমরা রান্না আমাদের শেষ, আমরা বাটিতে বেড়ে ফেলেছি। এটা দিয়ে 5 জন 6 জন অনায়াসে 1 প্লেট করে ভাত খেতে পারবে। এবং চাপা শুটকি ভুনার আরেকটা মজার ঘটনা হলো, আমাদের খুব অল্প খরচের ভিতরে খুব সুস্বাদু একটা আইটেম হয়। আপনারা এভাবে করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।